মায়ের মুখে শোনা যাক মা কতটা উপকার পেয়েছে বলো। মা আমি এসেছিলাম, এসে অমাবতী ছিল, মা বন্ধ ছিল মন্দির। আমি আমার বরকে বললাম, বর বললো না মা দেখা করবে না। আমি বলছি না মা দেখা করবে, মা যদি ঘরে থাকে মা অবশ্যই দেখা করবে। বলছে না না দেখা করবে না, মা কথা বলবে না। বলছি না মা বলবে, তুমি চলো না চলো। তখন আমি বরকে নিয়ে জোর করে নিয়ে মায়ের ঘরে গেলাম। তখন মা মায়ের স্থানটা পা দিয়েছিলে। হ্যাঁ মা, মায়ের স্থানটা পা দিতে এই মায়ের স্বামী কোথাও কাজ পাচ্ছিল না। কত বছর বসেছিলে বলে মা? 6 মাস ধরে বসে আছে একটা গাড়ি নিয়ে। বাবার অসুস্থ, ওই একবার বাবা যদি চালায় এ বসে থাকে, আর এ চালালে বাবা বসে থাকে। যে মা খুব তারে নাম জপ করেছিল, শুধু মায়ের স্থানটায় পা দিয়েছিল। আমি বেরিয়ে এসেছিলাম, আমি হ্যাঁ, শুধু মা। মাথায় হাত দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মা, সন্তানকেও হাত দিয়েছিলাম, মায়ের স্বামীকেও হাত দিয়েছিলাম মাথায়, এই মাকেও মাথায় হাত দিয়েছিলাম। তা মা খুব তারে মায়ের নাম জপ করেছে। তা মায়ের স্বামী কাজ পেয়েছে। তারপরে মায়ের স্বামী অনেক টল করতো, শরীরটা খুব খারাপ করতো গাড়ি চালাতে গিয়ে। হ্যাঁ মা। বলেছে আমি নিজে মায়ের নাম জপ করে আমি এখন শরীর খুব সুস্থ, তাই খুব ভরসা বিশ্বাস হয়। তাই মায়ের জন্য মালা পাঠিয়েছে। মা আছে মা? হ্যাঁ মা মা আছে, মা খুব চলন্ত। আমি মায়ের কথা বলছি ঠিকই মা, আমার শরীর পুরো প্রচণ্ড কাটা দিচ্ছে যে মা আছে। আমি মাকে প্রচণ্ড বিশ্বাস করি মা, আমি কোনো কিছু মানি না মাকে ছাড়া। যে কৃষ্ণ সেই তারা সেই সব, এটাই আমি জানি। আমি জানি জয় 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 কৃষ্ণ কালী জয়। করে বেড়াই মাকে, ভাড়া বাড়ি থাকি মা, এবারে ওবারে মায়ের হাতে ছুট ফুট লেগে যায়। কি করবো মা নিজে করে নে সব কিছু। জয় কৃষ্ণকালী। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আবার কত ভক্ত চলে এসছে। অনেক ভক্ত থেকে গেলাম এই মাত্র, তারপরে যে আমার ভক্ত অনেক এসে গেছে। কোথা থেকে এসছো মা তোমরা সবাই? আমি হাওড়া। আমরা সুন্দরবনের কাছাকাছি থেকে আসছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। সুন্দরবনে অনেক ভক্ত এসেছে। কেউ কিছু মায়ের উপকার পেয়েছো? প্রথম মা বলো বাবা, বাবা অনেক উপকার পেয়েছে। বলো বাবা কি উপকার হয়েছে? মানে সবই আমরা আশীর্বাদেই চলছে সবকিছু। কবার আসছো বাবা তুমি? আমি 4 বার এলাম। এই মেয়ে আর বউ এসছে, এই নিয়ে 2 বার। মেয়ে তো অসুস্থ খুব, ওই তো শুভকে ফোন করেছিলাম। শুভকে ফোন করে, হ্যাঁ খুব অসুস্থ। মা তুমি প্রণাম করো না মা, তুমি ছোট ছেলে। হ্যাঁ খুব অসুস্থ, মানে ডাক্তার দেখে কোনো কাজ হচ্ছে না। ইয়ে থেকে হায়দ্রাবাদ থেকে ঘুরে নিয়ে এলাম, বিফল এখন কোনো কিছু হচ্ছে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছে কেউ? মা, প্রণাম করো না কেউ, প্রণাম করো না, আমাকে মালা পরিও না। বলো মা কি উপকার হয়েছে বলো না। আমার পায়ে হাতে খুব যন্ত্রণা। এই বয়স্ক মা আমার মা অনেক। মা তুমি প্রণাম করো না মা, তুমি প্রণাম করো না মা। একবার একে একে যান, একে একে যান, একে একে যান, ভেতরে যাবেন, এখন যেতে হবে না, ভেতরে যাবেন। বলো মা সব ভেতরে যাবেন একে একে। এখন কিছু করতে হবে না, সব এখন প্রণাম করতে হবে না, ভেতরে করুন, ভেতরে করুন, ভেতরে করুন, ভেতরে করুন। দেখি এসো। এখন আমি অনেকটা সুস্থ আছি, তাই আমি 12 জনকে আজকে নিয়ে এসেছি আমার সঙ্গে। বলেছি চলো এখানে থেকে এসেছিলে মামারি থেকে। কবে এসেছিলে বলে? 25 দিন আগে এসেছিল। মেমারি থেকে আরো 4 কিলোমিটার ভেতরে। তুমি আজকে 12 জনকে নিয়ে এসছো? আমরা সব একসঙ্গে এসেছি। বাচ্চারা প্রণাম করো না বেটা, বাচ্চারা ভগবান থাকে। আমার চোখে ঠিক আছে মা, দেখছি মা। এই মা অনেক উপকার পেয়েছে। 25 দিন আগে এসেছিল, মা অপারেশন করে ভালো হচ্ছিল, মায়ের নাম জপ করে ওই মন্দিরে গেছিল। হ্যাঁ আমি ওই মন্দিরে গেছি। মা আছেন? হ্যাঁ মা, মা চলেন তো। হ্যাঁ মা না ফোন। জয় কৃষ্ণকালী মাকে ঢুকতে দিন একটু। দিদি দাঁড়ান, কেউ ঢুকবেন না, কেউ এখন ঢুকবেন এখন না। ঢুকবেন না, সবাই লাইন দিয়ে একটু দাঁড়ান, সবাইকে একে একে ডেকে নেন। এই মাত্র ভক্ত দিয়ে গেলাম, একটু দুপুরে রেস্ট করতে, একটু অন্য সেবা করতে গিয়েছিলাম। কারণ সকাল থেকে তো আসি 8টা থেকে, পাচ্ছিলাম না। আবার দেখছি এসে অনেক ভক্ত এসে হাজির, তাও মিনিমাম। কালী মায়ের জয়। তো আজকে এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এই ভিডিওতে তোমাদের